বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলেই দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা পাবো না। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কাজগুলো করতে অনেকটাই সুবিধা হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুড়ি পরতে ভীষণই পছন্দ করি। স্টোন ওয়ার্ক করা চুড়ি কিংবা কাঁচের চুড়ি বা মেটালের চুড়ি বা এই ধরনের যে চুড়িগুলো হয়, এগুলো না পরতে পরতে ধরো জলের কাজ করছি হাতে রেখে, তো সেক্ষেত্রে না কালার ফেড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর দেখতে এতটাই বাজে লাগে। আবার অনেক অনেক সময় এই চুড়িগুলোর ওপর স্টোন ওয়ার্ক করা বা গ্লিটার ওয়ার্ক করা থাকলে সেগুলো উঠেও যায় জল লেগে লেগে। তো যদি আমরা নতুন চুড়ি কিনে আনার পর চুড়ির ওপরে যে ডিজাইন গুলো রয়েছে সেই জায়গাটায় ভালো করে নেল পেন্ট লাগিয়ে দিতে পারি, তাহলে আর যতই জলের কাজ করি না কেন, এর যে পালিশটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, দেখতেও ভালো লাগবে। অনেকদিন পর্যন্ত আমরা একই চুড়ি পরতে পারবো, যেরকম রং উঠে যাবে না, সেরকমের গ্লেজটাও ভালো থাকবে। এইরকম ভাবে যদি ছোট ছোট বুদ্ধি খাটিয়ে আমরা এই চুড়িগুলোকে অনেক দিন অ্যাপ্লাই করতে পারি, পরতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ অনেকটাই ভালো হবে। আশা করছি এই ছোট ছোট টিপস গুলো না সংসার জীবনে অনেকটাই কাজে দেবে। তবে হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের কাছে জেল যে নেল পালিশ গুলো হয় সেটা যদি থাকে সেক্ষেত্রে খুব ভালো হবে। টিপসটা ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের যে মোবাইলের কভার গুলো থাকে, বক্স গুলো, এই বক্স গুলো কিন্তু পড়েই থাকে। কেননা মোবাইল কেনার পর যে বক্সটা সেটা আমরা যতদিন ওয়ারেন্টি থাকে ততদিন রেখে দিই, তারপর কিন্তু এই বক্সটা আর কোনো কাজে লাগাতে পারি না। কেননা এই বক্সটা দিয়ে কোনো কিছুই হয় না। না বন্ধুরা, বক্স দিয়ে কিছু হয় না, এটা ভুল। মহিলাদের কাছে সব জিনিসই কিন্তু কাজের। একটু বুদ্ধি করে চললে কিন্তু সমস্ত জিনিসকেই আমরা কাজে লাগাতে পারবো। তো এই বক্সটা দিয়ে কি করব? যেহেতু এটা ফাঁকা বক্স পড়ে রয়েছে আর প্রত্যেক মহিলার কাছেই দেখবে বেশ কিছু চুড়ি থাকে। চুড়ি না থাকলেও অনেক সময় দেখবে আমাদের ছোটখাটো অনেক কিছু থাকে যেটা কিনা এদিক ওদিক রাখলে পরে হারিয়ে যায়। তাই এদিক ওদিক না রেখে যদি তোমরা সুন্দর করে চুড়ি বক্সে রেখে দিলেও যদি এইভাবে রাখতে পারো, তাহলে দেখবে একসাথে সমস্ত চুড়িগুলো যেরকম থাকবে, হারিয়ে যাওয়ার ব্যাপার থাকবে না। আর যখন দরকার পড়বে তখন আমরা খুঁজেও পাবো। এইরকম ভাবে যদি আমরা চুড়িগুলোকে রেখে দিই, তাহলে চুড়িগুলো তো ভালো থাকবেই, সাথে করে দেখা যাবে যে আমাদের জিনিসগুলো হারিয়েও যাচ্ছে না। এইভাবে ছোট, ছোট নেল পালিশ, লিপস্টিক বা ধরো ঘরে থাকা নানান রকমের যে ছোটখাটো জিনিসগুলো থাকে যেগুলো এদিক ওদিক রাখলে হারিয়ে যায়, সেগুলোকে যদি এই ফেলে দেওয়া ফোনের বক্সটার মধ্যে তোমরা রেখে দাও, সেক্ষেত্রে দেখবে হারিয়েও যাবে না। আমরা নিশ্চিন্তে জায়গার মতো পেয়েও যাবো আর খুঁজতেও হবে না। আশা করছি এই ছোট টিপসটাও কাজে দেবে। ভালো লাগলে একেবারে আমার সঙ্গে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নাও পরের টিপস। এই ধরনের গ্রেটার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি। যেরকম ধরো আদা গ্রেট করার সময় বা কোনো কিছু মশলাপাতি গ্রেট করার জন্য তো এই গ্রেটার গুলো ব্যবহার করে থাকি। কিন্তু খেয়াল করে দেখবে এই গ্রেটারের মধ্যে যখনই আমরা কোনো কিছু গ্রেট করব না, এই গ্রেটারের মধ্যে বেশ খানিকটা লেগে থাকবে। আর লেগে থাকাকালীন যদি আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করে না ধুই, সেক্ষেত্রে এইগুলো শুকিয়ে থেকে এর যে ধার সেটা নষ্ট হয়ে যাবে। তাই এবার থেকে আমরা যখনই এই গ্রেটারের মধ্যে গ্রেট করব, তখন কি করব, নিয়ে নেবো একটা পলিথিন। পলিথিন দিয়ে ভালো করে গ্রেটারটাকে এভাবে পেঁচিয়ে দাও। পেঁচিয়ে দেওয়ার পর এর উপর থেকে যদি তোমরা এইভাবে আদা, পেঁয়াজ, রসুনকে গ্রেট করে নাও, তাহলে দেখবে নিচ অব্দি তো যাবেই না। মানে এই গ্রেটারের নিচে কোনো রকম ভাবেই লাগবে না। পলিথিনের ওপরেই কিন্তু সমস্ত আদা, পেঁয়াজ, রসুন যেটাকে গ্রেট করবে সেটা কিন্তু ওপরেই থাকবে। এভাবে ওপর থেকে যদি তোমরা নিয়ে নাও, তাহলে গ্রেটারটা নোংরাও হবে না, ধারও কমবে না। আর সাথে করে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সুবিধার হবে। দেখো বন্ধুরা, এই যে আদাটা গ্রেট করলাম, এটা কিন্তু পলিথিনের ওপরেই রয়েছে। কোনো রকম ভাবে কিন্তু নিচের দিকে একেবারেই লাগেনি। তো এইভাবে যদি একটু বুদ্ধি করে আমরা কাজগুলোকে করতে পারি, আমাদের কোথাও গিয়ে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসটা ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। রান্না করার জন্য আমাদের কিন্তু গ্যাসের জ্বালানোর জন্য এরকম লাইটার লাগে। এবার লাইটারটা আমরা কি করি, বেশিরভাগ সময় গ্যাসের নিচে রেখে দিই কিংবা যে কিচেন ক্যাবিনেট থাকে, কিচেন প্ল্যাটফর্ম থাকে তার আশেপাশে রাখি। আর যেই কারণে গ্যাসে বসানো দুধ বা ভাতের ফ্যান যদি এই লাইটারের মধ্যে উতলে এসে কখনো পড়ে, সেক্ষেত্রে দেখবে এই লাইটারটা না আর জ্বলতে চায় না। আর লাইটার বারবার কেনা সম্ভবও হয় না। হুটপাট যদি আমাদের দরকার পড়ে, হঠাৎ করে খারাপ হয়ে গেল জল লেগে, সেক্ষেত্রে বারবার কিন্তু আমরা দোকানে গিয়ে ঠিকও করতে পারবো না, কিনতেও পারবো না। তো লাইটারটাকে এমন কোথায় রাখবো যার জন্য লাইটারটা জলও লাগবে না, সাথে করে লাইটারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাইটার। আর লাইটারটাকে রাখতে হবে হ্যাঙ্গিং করে। কিভাবে হ্যাঙ্গিং করব, যার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড। আমাদের প্রত্যেকের ঘরেই রাবার ব্যান্ড থাকে। তো রাবার ব্যান্ডটাকে কি করব, এই লাইটারের যে দুদিকে এরকম জায়গাটা রয়েছে, এই জায়গাটা এইভাবে ঢুকিয়ে দেবো রাবারটাকে। তারপরে একটা পেঁয়াজ দিয়ে নিয়ে টাইট করে আটকে নেবো এইভাবে রাবার ব্যান্ডটাকে। আর রান্নাঘরের যে কোনো হুকের মধ্যে যদি তোমরা এইভাবে লাইটারটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারো, তাহলে কোনো রকম
রকম হ্যাঙ্গার ছাড়াই কিন্তু লাইটারটাকে আমরা খুব সহজে হ্যাঙ্গিং করতে পারলাম। যেই কারণে গ্যাসের নিচে রাখলে পরে কোনো রকমভাবে জল লাগলেও লাইটারটা নষ্টও হবে না, কাজের সময় খুঁজেও পাবো। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এই ধরনের যে শ্যাম্পুর পাতা, তেলের পাতা ছোট, ছোট হয় এগুলো কিন্তু আমরা সবসময়ের জন্যই ব্যবহার করে থাকি। কিন্তু খেয়াল করে দেখবে এই যদি আমাদের একবার কেটে ব্যবহার না হয় পুরোটা, সেক্ষেত্রে না এই কেটে রাখা পাতাটা কোথায় কিভাবে রাখবো, দাঁড় করিয়ে রাখলে পড়ে যাবে। আবার অনেক, অনেক সময় দেখা যায় যে এই শ্যাম্পুটা পড়ে গিয়ে নষ্টই হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করব? আর এমনভাবেই রাখতে হবে যাতে করে আর শ্যাম্পুটা ওয়েস্টেজ ও না হয়। আর এই ধরনের পাতাগুলোতে দেখবে খুব অসুবিধা হয়। ধরো বেসিন এর সামনে রেখে দিলাম, সেক্ষেত্রে পাতাটা যদি কোনো রকম ভাবে পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ওয়েস্টেজ হয়। তাই কোনো জিনিস ওয়েস্টেজ করা একেবারেই যাবে না। কি করব বন্ধুরা, নিয়ে নিয়েছি এখানে ক্লিপ। আর এই ধরনের ক্লথ ক্লিপ হোক বা যেকোনো ধরনের ক্লিপ, তোমরা কি করবে শ্যাম্পুর পাতার নিচের দিকটা এইভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর যদি তোমরা যেকোনো সমান জায়গায় এইভাবে তোমরা রেখে দিতে পারো, তাহলে দেখবে খুব সুন্দর মতো একটা স্ট্যান্ড এর কাজ করবে। যেই কারণে কিন্তু আর কোনো রকম ভাবে আমাদের শ্যাম্পুর পাতাটা পড়ে যাবে না। পড়ে গিয়ে যে একটা পড়ে যেত শ্যাম্পুটা বা এরকম ছোট প্যাকেটের তেলগুলো পড়ে যেত, সেটাও কিন্তু হবে না। খুব সুন্দর মতো কিন্তু আমরা ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে স্ট্যান্ড তৈরি করে নিতে পারবো। আর এই স্ট্যান্ডটা কিন্তু ফ্রি অফ কস্ট এ ঘরে থাকা সামান্য একটা জিনিসকে দিয়েই তৈরি করে নিতে পারলাম। টিপসটা ভালো লাগলে সঙ্গে থেকো। চলো দেখে নাও পরের টিপস। অনেক সময় দেখা যায় বাচ্চাদের কিংবা বড়দের মশা কামড়েছে। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেটা কি হয় বলতো? এই মশা কামড়ানোর পর না এতটা জায়গাটা ফুলে গিয়ে লাল হয়ে থাকে, বাচ্চারা ভীষণ পরিমাণে ইরিটেশন ফিল করে। তো কিভাবে আমরা সেই জায়গাটা রিলিফ দেবো তাদের? অনেক সময় যে আমাদের ঘরে কিছুই থাকে না, অয়েন্টমেন্ট বা মলম যেটা দিলে পরে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে, সেসব যদি না থাকে তাহলে কি এমন জিনিস দেবো যাতে করে এখানে যে ইরিটেশন সেটাও চলে যাবে, সাথে মশার কামড় বা বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ানোর ফলে যে আমাদের স্কিনে কোনো রকম সমস্যা হতো, সেটাও কিন্তু আর হবে না। ঘরে আমাদের প্রত্যেকের কিন্তু নেল পালিশ থাকে। আর নেল পালিশটাকে কি করবে, মশা কামড়ানোর জায়গায় একটুখানি দিয়ে দেবে। কি হবে তাতে, নেল পালিশের মধ্যে যে স্প্রিটটা থাকে সেই স্প্রিট কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে। যেরকম আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না, সাথে করে এর যে জায়গাটা যে ইরিটেশন হচ্ছিল বা ইচিং হচ্ছিল, সেটাও কিন্তু একেবারে কমে যাবে। আর তার সাথে আমাদের স্কিনটাও কিন্তু ভীষণ পরিমাণে ফ্রেশ একটা ব্যাপার থাকবে। তো এইভাবে দেওয়ার সাথে, সাথে দেখবে লাল ভাবটাও কমে গেছে। আর নেল পালিশের মধ্যে যে স্প্রিটটা রয়েছে, এটাই কিন্তু দারুণভাবে আমাদের স্কিনটাকে রিলিফ দেবে। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই ধরনের চাকু, ছুরি, বটি এগুলো তো থাকেই। কিন্তু এগুলো ব্যবহার করতে, করতে ধার এতটাই কমে যায়, দোকান বাজার নিয়ে গিয়ে কিন্তু সাথে, সাথে ধার দেওয়া একেবারেই সম্ভব হয় না। ঘরে বসে বিনা খরচে ফ্রি অফ কস্ট এ কোনো রকম দোকান বাজার না নিয়ে গিয়েই এই ধরনের চাকু, ছুরি, চপার, পিলার ঘরে বসেই আমরা কিভাবে ধার দিয়ে নিতে পারবো, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য কোনো রকম পয়সা তো খরচা হবেই না, দোকান বাজার নিয়ে যাওয়ারও ঝামেলা থাকবে না। তার জন্য সবার ১ম এ নিয়ে নিয়েছি এখানে লবণ। লবণটা যেরকম ধারটা ফিরিয়ে আনবে, সেরকম লবণ দিয়ে পরিষ্কার করলে লোহার জিনিস বা স্টিলের যে চাকুগুলো থাকে, সেগুলোতে ধার তো ফিরে আসে, সাথে যে জংটা থাকে বা ধরো যে এই আদা, পেঁয়াজ, রসুন কাটতে, কাটতে বা ফল, সবজি কাটতে, কাটতে যে আমাদের চাকু ছুরিতে একটা দাগ হয়ে যায়, সেটাও কিন্তু উঠে যায়। তার জন্যই কিন্তু এখানে লবণটা নেওয়া। আর লবণটাকে কিভাবে আমরা পরিষ্কার করব? লবণ দিয়ে নিয়ে নিয়েছি তেজপাতা। দুটো জিনিসই রান্নাঘরে থাকে, যার জন্য কোনো রকম পয়সা খরচা বা বাজার যাওয়ার কোনো রকম দরকার নেই। তো এখানে লবণটা দিয়ে তেজপাতাটাকে এমনভাবে রাব করব, এইভাবে ঘষতে, ঘষতেই কিন্তু দেখা যাবে যে মরচেটা পড়েছিল সেই মরচেটাও কিন্তু একেবারে ফিরে মানে চলে গেছে, যাতে করে ধারটা আবার ফিরে এসেছে। আর সাথে যে একটা নোংরা ছিল সেটাও উঠে গেছে। আর খুব সহজে এভাবে ঘরে বসে যদি একটুখানি তেজপাতা আর লবণ দিয়ে আমরা বটির মধ্যে থাকা জংটাকে তুলে ফেলে আবার ধারটাকে ফিরিয়ে আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো আমরা পরিষ্কারও করে নিতে পারলাম, ধারটাও ফিরে আসলো। যার জন্য দোকান বাজার যাওয়ার তো প্রয়োজন নেই। সাথে করে আমাদের ফ্রি অফ কস্ট এ ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আমাদের বটি, ছুরি, চপার, পিলার এগুলোকে ধার করে নিতে পারবো। আর ধীরে, ধীরে লবণটাকে দিয়ে পরিষ্কার করার ফলে দেখতে পাচ্ছ লবণের যে সাদা একটা ভাব, সেটা কিন্তু কালচে হতে শুরু করেছে। লবণের সাথেই কিন্তু সমস্ত ময়লাটা উঠে গেছে। তো আশা করছি আজকের এই ছোট, ছোট ঘরোয়া টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।